তারপরের মাসে আমার ডাবল আসছে $500 মতো, এরপরে তার ডাবল আসছে $1000। গত মাসে আমি $2200 উইথড্র দিচ্ছি, এই মাসে আমার $2000 রানিং আছে। সো বলা যায় যে প্রতি মাসে মাসে বাড়ছে, মানে অল্প করেই শুরু হয় আমার এসএডিএমআইটি তে। যখন সেকেন্ড মাস কি থার্ড মাস চলে আমাদের কোর্সের, তখন আমি মোটামুটি $200 মনে হয় এক মাসে আসছিল, যেটা আমার ওই কোর্স চলাকালীন হাইয়েস্ট। এসএডিএমআইটি তে যখন জয়েন করি তখন আমাদের শুভ আহমেদ স্যারের কিছু অর্ডার রানিং ছিল, যেগুলো আমাদের লাইভ কেস স্টাডি শেয়ার করে আমাদের দেখাচ্ছিল অর্ডার গুলা কিভাবে উনি পাইছেন, অর্ডার গুলো কিভাবে উনি ম্যানেজ করছেন, এগুলা ডেলিভারি করছেন। প্রায় $1500 অর্ডার মনে ওনার রানিং ছিল। তো তখন আমি আসলে বুঝতে পারি যে আসলে বড় ক্লায়েন্ট হ্যান্ডেল কিভাবে করতে হয়, কিভাবে পেতে হয়, তাদের কিভাবে ম্যানেজ করতে হয়, এবং এভাবে মানে ফাইবার আইডিটাকে আমি গ্রো করার চেষ্টা করছি। Assalamu alaikum everyone. Welcome back to another session of SR Dream IT, and this is me, Orni Mehnaz, course coordinator and student relation officer at SR Dream IT. আজকে আমাদের সাথে আছে আমাদের ব্যাচ 39 এর একজন সাকসেসফুল স্টুডেন্ট শাইখ আহমেদ, যিনি এই পর্যন্ত ইনকাম করেছেন $7,000 প্লাস। তো আজকে আমরা ওনার কাছ থেকে ওনার সাকসেস স্টোরিটা শুনবো এবং SR Dream IT এর সাথে ওনার জার্নিটা কেমন ছিল সেটা শুনবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরুতেই আপনাকে কংগ্রাচুলেশনস জানাচ্ছি, আপনি এত দূর পর্যন্ত এসেছেন সেটার জন্য, এবং উই আর রিয়েলি থ্যাংক প্রাউড ইউ। অফ ইউ যে আপনি এসআর ড্রিম আইটি এর একজন স্টুডেন্ট, সাকসেসফুল স্টুডেন্ট। তো এসআর ড্রিম আইটি তে আপনার আসলে কিভাবে আসা হলো এবং এসআর ড্রিম আইটির সাথে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আচ্ছা, এসআর ড্রিম আইটির গ্রুপে আমি গত বছরের লাস্টের দিকে জয়েন হই, এবং তারপর পোস্ট গুলো দেখতাম, ক্যাম্পেইন ওয়ানের কাজকর্ম দেখলাম, সেখানে মেয়েদের নিয়ে করা হয়েছিল ক্যাম্পেইন ওয়ানটা। তো সেখানে দেখলাম যে অনেকেই ভালো আর্নিং করতেছিল বা পোস্ট দিচ্ছিল, সেইখান থেকে আমি মোটিভেটেড হই। এবং দ্বিতীয় ক্যাম্পেইনে যখন ছেলে মেয়ে সবার জন্য সুযোগ সুবিধা দেওয়া হয় যে সবাই জয়েন করতে পারবে, তো আমি তারপর দ্বিতীয় ক্যাম্পেইনে জয়েন করি। আর এসএডিমেটিক কমিউনিটি যে আমাদের গ্রুপটা আছে, সেটা সবসময় একটা পজিটিভ কমিউনিটি দেখছি। সেখানকার স্টুডেন্টদের সাকসেস স্টোরিজ, তাদের পোস্ট, এই সবকিছু দেখে আসলে মোটিভেটেড হয়ে এসএডিমেটিতে আমার জয়েন করা। আচ্ছা, তো তারপর আপনার এই আর্নিং এর স্টোরিটা আমরা শুনবো, যে কিভাবে আপনি আসলে এত দূর পর্যন্ত আসলেন, আমাদের সাথে যদি একটু ইন শর্টে শেয়ার করতেন। আচ্ছা, তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার ধারণা আগে থেকেই টুকটাক ছিল, কিন্তু কথা হলো এটাকে এত হিউজ স্কেলে, যেমন গত 6 মাসে $7,000 আর্নিং করা, এটা কিন্তু যেমন এটা কল্পনার বাইরে একটা ব্যাপার ছিল। তো এটা আমার কখনো মাথায় আসে নাই যে কিভাবে এত দূর পর্যন্ত আসবো। আমি ছোট দিয়েই স্টার্ট করতে চাইছি। 2020 সাল থেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার ধারণা ছিল, নিজের একটা বিজনেস চালাচ্ছিলাম ফেসবুকে, সেটার জন্য। তো ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে টুকটাক ধারণা ছিল, এবং সবার মতো দেখা দেখি অ্যাকাউন্ট অ্যাকাউন্টও করি, কিন্তু কিছুটা অর্ডার পাওয়ার পরে তারপর আমার ক্লোজ হয়ে যায়। তো এসআর ডিমেটিতে যখন জয়েন করি তখন আমাদের শুভ আহমেদ স্যারের কিছু অর্ডার রানিং ছিল, যেগুলো আমাদের লাইভ কেস স্টাডি শেয়ার করে আমাদের দেখাচ্ছিল অর্ডার গুলা কিভাবে উনি পাইছেন, অর্ডার গুলা কিভাবে উনি ম্যানেজ করছেন, এগুলা ডেলিভারি করছেন। প্রায় $1500 অর্ডার মনে ওনার রানিং ছিল। তো তখন আমি আসলে বুঝতে পারি যে আসলে বড় ক্লায়েন্ট হ্যান্ডেল কিভাবে করতে হয়, কিভাবে পেতে হয়, তাদের কিভাবে ম্যানেজ করতে হয়, এবং এভাবে মানে ফাইবার আইডিটাকে আমি গ্রো করার চেষ্টা করছি। আমাদের কোর্সে যখন ছিল তখনই আমাদের দেখাচ্ছিল, আমি পাশাপাশি বাসায় প্র্যাকটিস করতেছিলাম, এগুলা চেষ্টা করছিলাম। তো তারপর অল্প করেই শুরু হয় আমার এসএডিএমআইটি তে। যখন সেকেন্ড মাস কি থার্ড মাস চলে আমাদের কোর্সের, তখন আমি মোটামুটি $200 মনে হয় এক মাসে আসছিল, যেটা আমার ওই কোর্স চলাকালীন হাইয়েস্ট। তারপরের মাসে আমার ডাবল আসছে $500 মতো, এরপরে তার ডাবল আসছে $1000। গত মাসে আমি $2200 উইথড্র দিচ্ছি, এই মাসে আমার $2000 রানিং আছে। সো বলা যায় যে প্রতি মাসে মাসে বাড়ছে, মানে সেম জিনিসটাই যখন আমি রিপিট ট্রাই করছি, মানে আমাদের যেটা শেখানো হয়েছে সেটা যখন আমি প্র্যাকটিক্যালি চেষ্টা করছি, আমি বলবো না যে শুধু চেষ্টাই সবকিছু হয়েছে, এখানে লাক অবশ্যই ফেভার করছে। তো এই কারণে এসএডিএমআইটির যে নলেজটা আমি শুভ আহমেদ স্যার থেকে পাইছি, সেটা আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি আমার ফাইবারে, এবং আমার গিগ আলহামদুলিল্লাহ র্যাঙ্কে আসছে। এবং র্যাঙ্ক আসার পর আমি আমার ক্লায়েন্ট গুলোকে সবচেয়ে বেটার কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি, যেটা শুভ আহমেদ স্যার সবসময় বলে, ভালো কোয়ালিটি যা চাবে তার থেকে কিছুটা বেশি দিতে, তাহলে ক্লায়েন্ট খুশি হয়, বারবার রিপিট অর্ডার দেয়। তো আমার রিপিট স্কোর অলমোস্ট 100-র মধ্যে 93, মানে রিপিট স্কোর পর্যন্ত আসতে পারছে। মানে আমার বেশিরভাগ ক্লায়েন্টই হলো রিপিটেড ক্লায়েন্ট। এইভাবে আসলে এত দূর পর্যন্ত আর্নিং আসে। আমি যদি শুধু নতুন অর্ডারের উপর ভিত্তি করে মানে আর্নিং করতাম, হয়তো বা এত দূর আসতে পারতাম না। আমাদের যে জিনিসটা শেখানো হয়েছে সেই জিনিসটা আমি 6 মাস ধরে ইমপ্লিমেন্ট করে এত দূর আসছি। তো আশা করি এই জিনিসটা আমি আরো সামনে আগায় নিয়ে যেতে পারবো, সবসময় এটা মেনটেন করে, সেই আশাই রাখি। অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকলো। তো আপনি যেটা বললেন যে আপনাকে লাইভ প্রজেক্টটা অনেক হেল্প করেছে এইসবের ক্ষেত্রে, কারণ হচ্ছে আমাদের শুভ জি স্যার জি। আপনাদেরকে রানিং যে অর্ডার ছিল সেগুলো আপনাদেরকে সলভ করে দেখিয়েছে, যার কারণে আপনার অনেক হেল্প হয়েছে এই কাজগুলো বুঝতে এবং করতে। তারপরেও দেখা যায় না, আপনাদের কাজ করতে অনেক সময় অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়।
তো সেক্ষেত্রে কি কি চ্যালেঞ্জেস ফেস করলেন, আর আমাদের সাপোর্ট সিস্টেম আপনার কতটুকু হেল্পে এসেছে এটা যদি একটু বলতেন। কাজে দেখা গেছে যে মনে করেন মনে করেন একটা ক্লায়েন্ট আমাকে একটা কাজ দিছে, সবসময় যে কাজটা আমি পারবো এরকম তো না, বা ক্লায়েন্টের দেখা গেছে একটা কাজের জন্য আসছে, পাশাপাশি আরেকটা কাজ করায় নিতে চাইছে। তারপর আবার অনেক সময় দেখা গেছে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টের সাথে কাজ করলে পেমেন্ট কিভাবে নিবো সেটা নিয়ে আমাদের একটা সমস্যা থাকে। তো এই ব্যাপারগুলোতে দেখা গেছে আমাদের সাপোর্ট গ্রুপ ছিল, সেখানে তো মানে অনেকে মানে যে সাপোর্ট মেম্বাররা আছেন আমাদের এসআরডিএমআইটির, তো তারা আমাকে খুব হেল্প করছে। তারা আমাকে কমেন্ট সেকশনে তাকে আলাদাভাবে আমার সাথে কথাবার্তা বলে। তাছাড়া আমাদের জুমে লাইভেও দেখা গেছে সাপোর্ট পাওয়া যায়। আর আমার যখন বেশি এক্সট্রিমলি নিড থাকতে আমি শুভ আহমেদ স্যারের সাথে কথা বলবো, তখন আমি তাকে ইমেল করে দিতাম যে স্যার আমি এই প্রবলেমটা ফেস করতেছি, এটা আমি কিভাবে সলভ করবো। স্যার তার সময় মতো আমাকে সেটা সলভ করে দিত। তো এই তিনটা সাপোর্ট সিস্টেম ব্যবহার করে এখন পর্যন্ত যে প্রবলেম গুলো আমি ফেস করছি সেগুলো মোটামুটি সবগুলো আমি সলিউশন পাইছি। ও আচ্ছা, তার মানে হচ্ছে আপনি শুভ আহমেদ স্যারের কাছ থেকেও পার্সোনালি সাপোর্ট পেয়েছেন। জি। আচ্ছা ঠিক আছে। তো তাও যদি ক্লাসে একজন মেন্টর হিসেবে শুভ আহমেদ স্যারের ব্যাপারে কিছু বলেন। আচ্ছা। আহ, শুভ আহমেদ স্যার প্রথমত একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার, এবং উনি যে লেভেলের অর্ডার গুলো কমপ্লিট করছে, হয়তোবা আমরা অনেকে এত দূর মানে এত বড় অর্ডার হইতে পারে, আমাদের যারা অনেকে নতুন ছিল আমার ব্যাচমেটরা, তারা কখনো ভাবতে পারেনি $1500 অর্ডার, মানে একজনই একটা ক্লায়েন্টের থেকে $1500 অর্ডার নেওয়া, মানে 1.5 লক্ষ টাকার উপর। তো মানে ব্যাপারটা অনেক হিউজ ছিল। তো উনি সাকসেসফুল ফ্রিল্যান্সার এবং সাকসেসফুল মেন্টর এবং ট্রেনার, কারণ উনি এলইডিপি ট্রেনার হিসেবে ছিলেন। আমাদেরও তো ক্লাস নিচ্ছে, আমি দেখছি খুব ভালোভাবে আমাদের ট্রেনিং করাইছেন। ক্লাসের শেষে আলাদা একটা টাইম রাখতেন যেখানে আমাদের ক্লাসে যে প্রবলেম গুলো ছিল সেই প্রবলেম গুলো উনি সলিউশন করে দিতেন। তারপরে যদি আটকাই, তারপর এসএডিএমআইটি তো সাপোর্ট সিস্টেমের ব্যবস্থা রাখছি। সো শুভ আহমেদ স্যারকে যেহেতু আমি পার্সোনালি আগে থেকে চিনতাম না, কিন্তু ওনার ক্লাস করছি, ওনার সাকসেস স্টোরিজ গুলা দেখছি, ওনার থেকে সাকসেস স্টোরিজ গুলা শুনছি, এবং ওনার মেন্টরশিপে আমি এত দূর পর্যন্ত আসছি। তো সবকিছু মিলে শুভ আহমেদ স্যারকে আমি মানে মন থেকে ধন্যবাদ জানাতে চাই। এবং উনি আমাদের জন্য অনেক কিছু করছেন। যারা এটা নিতে পারছে, যারা এটা পজিটিভলি নিতে পারছে, কাজে লাগাইতে পারছে, তারা আমার মতোই সাকসেসফুল হচ্ছে। যারা সবাই তো সবকিছু পজিটিভলি নেয় না, নিতে পারে নাই, কাজে লাগাতেও পারে নাই, কিন্তু শুধু শুধু দেখা গেছে যে অনেক সময় বদনাম করে, প্রত্যেক গ্রুপে এরকম 2-4 জন থাকে, তো তারা দেখা গেছে যে পিছিয়ে পড়ছে। তো এটা হলো ডিপেন্ড করে যে পার্সপেক্টিভ, আপনি যদি শেখার উদ্দেশ্যে আসেন এবং আপনার মেন্টর যা বলবে সেটা ভালো করে শুনেন, প্র্যাকটিস করেন, কাজে লাগানোর চেষ্টা করেন, তাহলে আপনি খুব ভালো সাকসেস পেতে পারবেন। আর শুভ আহমদ স্যার এটার জন্য আদর্শজনক মানে আদর্শবান একজন টিচার, আমাদের খুবই ভালোভাবে শিখাইছেন উনি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের তো ক্লাস দেখা যেত যে অনেক সময় অনেকগুলো ব্যাচের ক্লাস রাতে হতো, শেষ হতে হতে রাত 12টাও বাজে, কিন্তু ওই দিনই কিন্তু আপনাদের রেকর্ডিংস গুলো আপলোড করে দেওয়া হয়। এই যে স্টুডেন্ট কেয়ারটা যে এসআর ড্রিমাইটির প্রায়োরিটি, সবকিছুর ঊর্ধ্বে যে আমরা স্টুডেন্ট কেয়ারটাকে রাখি, এই বিষয়ে কিছু বলবেন। আচ্ছা, এটা আসলে খুব ভালো। মানে আমি এর আগেও তো কোর্স করছি, আমি যেহেতু টুকটাক জানি সেই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আজকে ক্লাস হয়েছে, কালকেও পাওয়া যায় নাকি রেকর্ডিং, অনেক সময় এরকম ঝামেলা হয়েছে। তা আমি রাত্রে 3টা 4টা পর্যন্ত জাগি। তো আমার মতো দেখা গেছে আমার আগে ট্রেনার আরো বেশি এটা নিয়ে একে তো ক্লাস নিছে টানা 2টা, তারপর সেগুলা প্রত্যেকটা এডিট এডিট করে ফরম্যাটিং করে সেই ভিডিও আপলোড না দেওয়া পর্যন্ত উনি হয়তো বা ঘুমান না, যার কারণে প্রতিদিনের ভিডিও আমরা প্রতিদিনই পেয়ে যেতাম। তো আমি যেহেতু 3টা পর্যন্ত জাগতাম, 4টা পর্যন্ত জাগতাম, তো যখন এই ভিডিও আপলোড হতো সাথে সাথে আমি এই ভিডিওটা আবার নতুন করে দেখতাম, কারণ অনেক কিছুই থাকে যেটা ক্লাসে আমি একটু যদি বাইরে যাই বা মনোযোগ হারায় ফেলি, আমি অনেক সময় মিস করে ফেলি। তো ওই দিনই পেয়ে যাওয়ার কারণে আমি ওই দিন থেকেই কিন্তু কাজে লাগাতে পারতেছি। আমার একটা ঘন্টা একটা দিন এর কিন্তু আমার মানে অপচয় হচ্ছে না, নষ্ট হচ্ছে না। তো কেউ যদি যারা সময় নিয়ে অনেক সচেতন, যারা ইনস্ট্যান্ট এরকম ভিডিও আপলোড চায়, তাদের জন্য আমি মনে করি এসএলটিমিটি পারফেক্ট একটা জায়গা হতে পারে। যেহেতু আমি অন্যান্য জায়গায় কোর্স করছি, সেখান থেকে বললাম, অনেকে তো লাইভ কোর্সও পর্যন্ত করায় না, রেকর্ডেড কোর্স করায়, সেগুলোতে তো আরো বেশি প্রবলেম যে সাপোর্ট পাওয়া যায় না। তারপর হলো আবার একটা টপিক বুঝাইছে কিন্তু ওই প্ল্যাটফর্মটা চেঞ্জ হয়ে গেছে। যেমন ফেসবুক অ্যাড রান নিয়ে যারা কাজ করি আমরা, তারা জানি যে ফেসবুক অ্যাড রানের যে প্ল্যাটফর্মটা কিছুদিন পর পর অ্যাড ম্যানেজারের প্ল্যাটফর্মের ডিজাইনটা চেঞ্জ হয়। তো লাইভ কোর্স গুলোতে এটা নিয়ে আমরা পাই। তারপর আবার শুভ আহমেদ স্যার ভিডিও দিয়ে দেয়, সেটা দেখে সাথে সাথে প্র্যাকটিস করতে পারি। সপ্তাহে বাকি যে 4 দিন থাকে আমাদের ক্লাস ছাড়া, সেগুলো আমরা কাজে লাগাইতে পারি। সাপোর্ট সিস্টেমে কোনো কিছু আটকেলে আমরা যোগাযোগ করতে পারি। তো সবকিছু মিলে আমার পুরো এসএলটিমিটি প্রসেসটা, শুধু ভিডিও আপলোডটা না, পুরো প্রসেসটা আমার কাছে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি, স্টুডেন্ট যারা নতুন আছে, বিগিনার আছে, অথবা যারা আমার মতো আটকে গেছেন, মানে কাজটা ছেড়ে দিয়েছেন আবার নতুন করে শুরু করতে চায়, তাদের জন্য খুব পারফেক্ট একটা জায়গা হতে পারে শেখার জন্য। থ্যাংক ইউ। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের মতো স্টুডেন্টরা দেখা যায় যে স্পেশালি আপনাদের মতো স্টুডেন্টরাই বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু আপনারা ভূমিকা রাখতে পারেন এই জায়গা থেকে আর্নিং করে, স্কিল ডেভেলপ করে। তো এই যে বাংলাদেশের অর্থনীতিতে আপনারা একটা ভূমিকা রাখতে পারছেন, এই বিষয়ে আপনি কেমন ফিল করেন পার্সোনালি? আসলে এতদিন পর্যন্ত আমি গত বছর মাত্র অনার্স কমপ্লিট করেছি, তো সবসময় মনে হতো যে সরকার থেকে আমরা কিন্তু সবসময় পেয়ে আসছি,
আমি সরকারি ইউনিভার্সিটিতে যেহেতু পড়াশোনা করছি, আমাদের কিন্তু পাবলিক ভার্সিটিতে জনগণের টাকা দিয়ে কিন্তু আমরা পড়াশোনা করছি, কিন্তু কখনো নিজে নিজে ফিল হয় নাই যে আমি দেশের জন্য কি করতে পারতেছি। যারা সরকারি চাকরি করে তারা দেশের জন্য কাজ করে, যারা বেসরকারি চাকরি করে তারা ট্যাক্স দিয়ে দেশের কাজে ভূমিকা রাখে, কিন্তু আমি স্টুডেন্ট অবস্থাতে এমন কিছু করতে পারছি বলে আমার মনে হয়নি। কিন্তু ফ্রিল্যান্সিং এ যখন আমি আসছি, যখন আমি বাইরের দেশ থেকে রেমিটেন্স দেশে আনতেছি, তখন কিন্তু দেশের অর্থনীতিতে আমি ভূমিকা রাখতে পারতেছি, হয়তোবা অল্প, হয়তোবা খুবই ক্ষুদ্র, কিন্তু তারপরেও ভূমিকা রাখতে পারতেছি। তো সেই দিক থেকে সেটা ভেবে আমি অনেক প্রাউড ফিল করি। তো আগে থেকে যে গিল্টিটা ফিল হইতো যে আমি সবসময় সুযোগ সুবিধা নিছি, এখন আমারও দেশের জন্য কিছু করতে হবে, সেই গিল্টিনেসটা গেছে যে আমি এখন দেশের জন্য কিছু করার সুযোগ পাচ্ছি। আমি যত বেশি আর্নিং করতেছি, আমাদের দেশের জন্য তত বেশি রেমিটেন্স আসতেছে। আমার মতো যারা রেমিটেন্স যোদ্ধা আছে, যারা প্রতি মাসে আর্নিং করতেছে, লাখ লাখ ডলার আনতেছে, তারাই দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতেছে। তো আমাদের মতো স্টুডেন্টরা আমরা এই ক্ষুদ্র আহ হয়েও যে আমরা আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারতেছি অল্প পরিসরে হলেও, সেটা আমাদের জন্য খুবই গর্বের একটা বিষয়। আমি চাই এটা দিন দিন আরো বাড়ুক, আমরা যাতে আরো বেশি করে ভূমিকা রাখতে পারি, এবং সরকারও যাতে আমাদের দিকে তাকায়, এবং এভাবে যাতে একটা মিউচুয়াল বন্ডিং তৈরি হয়, সেটা আমি মানে আশা রাখি আমাদের ফ্রিল্যান্সারদের জন্য। আপনার জন্য শুভকামনা থাকলো, এরকম যারা আরো সাকসেসফুল স্টুডেন্টস আছে সবার জন্যই শুভকামনা থাকলো। তো আমরা আমাদের ইন্টারভিউর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। লাস্টলি একটু সবার উদ্দেশ্যে বলবেন যারা ক্যাম্পেইন 4 এ জয়েন হতে চাচ্ছে, তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবেন। আচ্ছা, ক্যাম্পেইন 4 এর ডিটেলস মনে হয় কিছুদিন পরেই এসএডিএমআইটি প্রকাশ করবে। আমি এসএডিএমআইটির প্রত্যেকটা পোস্ট সবকিছু ফলো করি। তো এসএডিএমআইটি যখন ক্যাম্পেইনের চতুর্থ ক্যাম্পেইন যে আসতেছে, সেটার জন্য আরো বড় সারপ্রাইজ আছে প্রত্যেকটা ক্যাম্পেইনে। আপনারা যদি অ্যানালাইসিস করে দেখেন, তাহলে এটাই দেখবেন ফার্স্ট ক্যাম্পেইনে যা অফার করছে 1,000 টাকা, কোর্সের প্রাইস কিন্তু কোথাও চেঞ্জ হয়নি, কিন্তু অফারিংটা চেঞ্জ হয়েছে। ফার্স্ট ক্যাম্পেইনে যারা টপ আর্নিং করবে তাদের মোটিভেট করার জন্য 3 জনকে ল্যাপটপ, 3 জনকে স্মার্টফোনের অফার দেওয়া হয়। আমাদের টাইমে স্কলারশিপ প্রোভাইড করা হয়, মানে আগে সবকিছু দিচ্ছে, তারপর আবার স্কলারশিপ প্রোভাইড করা হয়। থার্ড যে ক্যাম্পেইন ছিল, সেখানে আরো নতুন নতুন টপিক ইনক্লুড করা হয়, নতুন নতুন অফার ইনক্লুড করা হয়, যাতে তাও স্টুডেন্টরা মোটিভেট হয়ে আসে, কিছু শিখে, কিছু করতে পারে লাইফে। ফোর্থ ক্যাম্পেইনে আমি মনে করি এর চেয়ে বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। তো যারাই নতুন, যারাই শিখতে চাচ্ছে, তাদের উচিত যে ফোর্থ ক্যাম্পেইন মিস না করা। এমনকি শুধু ফোর্থ ক্যাম্পেইনে যে সবাই আগে মানে এসএডিএমআইটি চিনে না, জানে না, এরকম মানুষদের জন্য তাও কিন্তু না। এসএডিএমআইটির নিজস্ব স্টুডেন্ট, যেমন ফার্স্ট ক্যাম্পেইনে অনেকে কিন্তু থার্ড ক্যাম্পেইনে নতুন টপিক শেখার জন্য এবং মোটিভেটেড হওয়ার জন্য কিন্তু আবার এনরোল হয়েছে। তো যারা এক্সিস্টিং স্টুডেন্ট, তারাও যদি মনে করে যে নতুন নতুন টপিক যেগুলো ইনক্লুড করা হবে সেগুলো নিয়ে শিখতে চায়, তারাও জয়েন করতে পারে। যারা একেবারেই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানে না, তাদের জন্য তো ফোর্থ ক্যাম্পেইন সবচেয়ে ভালো হবে। এতগুলা জিনিস আছে, অফার করতেছে এসআরটিএমটি মাত্র 1,000 টাকা কোর্স প্রাইসে। আর আমার মতো যারা ছিল, যারা আগে থেকে ধারণা ছিল কিন্তু চাই যে এটাকে এরকম লেভেলে নিতে, যেমন এখন আমি মান্থলি 1,000 বা 2,000 ডলার আর্নিং গত 2 মাস ধরে যেটা হচ্ছে, এটা কল্পনারও বাইরে। আমি মনে হয় 6 মাস আগে এটা কল্পনাও করতে পারিনি। তো এরকম একটা স্টেজে পর্যন্ত নিয়ে যেতে চায় তাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বা ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারকে, তাদের জন্য তো আরো ভালো। তো সবার জন্য আমি বলবো যে 1,000 টাকার মতো এটা তেমন কিছুই না, আমরা এমনি ভেঙে ফেলি সেটা। আহ, আমরা খরচ করে যদি কোনো কিছু শিখতে পারি, নিজের জীবন পরিবর্তন করার জন্য কাজে লাগাইতে পারি। কারণ একটা কথা আছে যে ইনভেস্টমেন্ট, যে কোনো ইনভেস্টমেন্টে লস হইতে পারে, কিন্তু নিজের উপর ইনভেস্টমেন্টের কোনো লস নাই। তো সেইটা মনে করে যদি কেউ ইনভেস্ট করে ফোর্থ ক্যাম্পেইনে জয়েন হতে পারে, তাহলে হয়তোবা সে একটা নতুন অপরচুনিটি নিজের জন্য তৈরি করলো, তার ক্যারিয়ারটা ঘোরানোর বা নিজেকে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ তৈরি করে দিল। তো সবার জন্য শুভকামনা থাকবে যাতে সবাই চতুর্থ ক্যাম্পেইনে জয়েন করে। এমন হয়েছে যে আমি নিজেও চতুর্থ ক্যাম্পেইনে আবার জয়েন করতে পারি, যদি আমি আমার কাছ থেকে কিছুটা অবসর পাই। কারণ নতুন কিছু শিখতে কেনই বা পিছু পা হবো, বুঝছেন না? কেন 1,000 টাকা তো তেমন কিছুই না, যেখানে মান্থলি 1,000 ডলার পর্যন্ত আর্ন করা যায় ফ্রিল্যান্সিং করে মিনিমাম। তো সেখানে তো 1,000 কিছুই না। তো আচ্ছা, এটাই জন্য সবার উদ্দেশ্যে বলবো যে সবাই চতুর্থ ক্যাম্পেইনে যাতে জয়েন করে। থ্যাংক ইউ সো মাচ আপনার এই সাজেশন গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনার স্টোরি আমাদের সাথে শেয়ার করার জন্য। তো ক্যাম্পেইন 4 এ আপনারা কেন জয়েন হবেন সেটা তো ভাইয়া বলেই দিল, আমার আর নতুন করে বলার কিছু নাই। লাস্টলি শুধু বলতে চাই যে ক্যাম্পেইন 4 এর রেজিস্ট্রেশন লিংকটা হচ্ছে আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন, এবং আমাদের ওয়েবসাইট থেকে আপনারা রেজিস্ট্রেশন করে আমাদের এখানে অ্যাডমিশনটা কনফার্ম করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।